হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। আমি জোনাকি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আসবে আমার বাড়িতে আমার মা। চলো আজকে কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে, কিছু আনাজ কাটা বাকি আছে, আমি দেখে নিয়ে এবার কুটবো। আর চলো যতক্ষণ তোমরা ভিডিওটা দেখো একটু কিন্তু কেউ স্কিপ করবে না। মা আজকে কি রান্না করছো? আমার মা আসবে যে রান্না, টমেটোর ঝাল, মাছের ঝাল, ফুল ভাজা, বেগুন ভাজা, কি ফুল? পাইনাপুল। ও চলো তোমরা ভিডিওটা দেখো কি হচ্ছে। আজ মানুষ স্কুল ছুটি ছিল, তাই এদিকে মৌ সজনে ফুলগুলো একটু বেছে নিচ্ছে, আর আমিও এখানে কি আর কাটতে বাকি আছে সেগুলো দেখে কাটতে বসে পড়েছি। সবাই মিলে এই কোটাকুটি করতে করতে একটু গল্পও করা হচ্ছিল। আমরা সকলে মিলে যেহেতু একই সঙ্গে একই জায়গার মধ্যেই কাজ করছি, তাই একটু গল্প করছিলাম। বেশ কাজ করতে করতে গল্প করতেও ভালো লাগে। আর এদিকে দেখো আমার মা চলে এসেছে। ও আগে এসে দেখছে আমার মা কি এনেছে। কি আনন্দ ওর, দেখো আমার মা লজেন্স এনেছে ওর জন্য। আর এটা হলো আমার মা। মা দেখো কত কি এনেছে তোমাদের দেখায়। এই দেখো লাউ শাক এনেছে, এদিকে সাদা বেগুন এনেছে, আর এখানে এনেছে পলতা শাক। এইগুলো এনেছে। ও মা, এত শাক পালা কোথা থেকে পেলে? হয়তো মেজো কাকা এনেছিল মাঠ থেকে 5 আটি, তোমার জন্য নিয়ে এসেছি এখান থেকে। মিলে বল খেলছে, দেখো ও দিদুনের সঙ্গে খেলা হচ্ছে। চলো আর কি এনেছে তোমাদেরকে দেখাই। আছে সিঙ্গারা এনেছে, আর এতে মিষ্টি আছে। ওর ভিতরে মানুষ একটা এত শাক পাতি এনেছে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। রান্না করে খাবে তো? হ্যাঁ। দেখো না, ও হেসে উল্টে যাচ্ছে, আর এখানে আমার মা আর ও দুজনে মিলে খেলা করে। দিকে মৌসুম বাজছে। চলো তারপর কি করি তোমাদের সবটাই দেখাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, চলো দেখি এখন মা কি করছে। মায়ের এদিকে হচ্ছে বেগুন ভাজা, আর এই যে ওর জেঠু সিঙ্গুর মেলা থেকে এইটা কিনে এনেছিল ওর জন্য। আর ওর কি আনন্দ নিয়ে খেলা করছে। দিদুন এসেছে, দিদুনকে দেখাচ্ছে যে দিদুন দেখো কি এনে দিয়েছে। আমি ওর সঙ্গে একটু খেলা করছিলাম। আর আজ দুপুরবেলার মেনুতে কি হয়েছিল সেটা তো মা তোমাদের আগেই বললো। আর আমরা দুপুরবেলা খেতে বসে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম রান্না করা জিনিসগুলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু রোদ্দুরের দিকে যাচ্ছি। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই একটা ফোল্ডিং সিস্টেম টুল নিয়ে এসেছিল, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আমিও এখানে বসে পড়লাম, আর বাকিরাও সবাই বসে পড়লো। ওই যে ওটা হলো আমার মেজ ননদ, আর আমার মা আমার শাশুড়ি মায়ের পাকা চুল বেছে দিচ্ছে। আমরা এখানে সবাই বসে বেশ গল্পই করছিলাম। তখন দেখি আমার বর নিচে নেমে এলো, কেননা একটা পার্সেল এসেছে। কি এসেছে পার্সেলে তা জানি না, তোমাদেরকে দেখাচ্ছি। ও পার্সেলটা এখানেই আনবক্সিং করবে। এই যে পার্সেলে এসেছে গাড়িতে লাগানোর একটা ট্রাইপড। ও যেহেতু ভিডিও করে তাই এগুলো ওর দরকার লাগে। ওর চ্যানেলের নাম হলো ট্রাভেলার অমিত। তোমরা যদি কেউ সাবস্ক্রাইব করতে চাও করে দিও। আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে, বাপিও বেরিয়ে পড়লো কাজে। আর এদিকে ও এটা গাড়িতে লাগাচ্ছে, আমিও ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম ওটা ধরে। আর দেখো এখানে দেখি একটা বড় ঘুড়ি কেটে এখানে পড়লো, আর আমার মেজ ননদ গিয়ে ওটা কুড়িয়ে নিয়ে এলো ভাইপোর জন্য, আমাদের সোনাই খেলা করবে বলে। আর দেখো বলতে বলতে ও বেরিয়ে পড়লো কাজে, সবাই বেরিয়ে পড়লো। এরপর আমরা ওপারে আমাদের যে সব সবজিপাতি চাষ করা হয়েছে না, এই দেখো মূলো গাছে কত শুটি হয়ে গেছে, আমি এই প্রথম দেখছি। আমি ওই যে সবজিপাতি চাষ করা হয়েছে ওখান থেকে কিছু আমার মাকে দেব, তাই কাটছি। এগুলো হলো ব্রোকলি, আমাদের এদিকে ব্রোকলি বাঁধাকপি অনেক কিছুই বসানো হয়েছিল, তাই সেখান থেকে কিছু কেটে মাকে দেওয়া হচ্ছে বাড়ি নিয়ে যাবার জন্য। আমি এগুলো কেটে নিচ্ছিলাম। এই কপিটা এখন একটু বড় হবে তাই রেখে দিলাম। আর এগুলো অনেক বন হয়েছে, তাই আমার মা দেখে আর থাকতে পারলো না, নিজেই একটু কাটারি করে একটু ওগুলো ছেটে দিচ্ছিল। সব কিছু হয়ে গেছে, এবার আমার মা চলে যাচ্ছে বাড়ি। আমারও মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ ছিল, সকালের দিকে এসেছিল, এখন বিকেল হয়ে গেছে। মাকে আমি টাটা বলে দিলাম। মাও সকলকে বাই বাই জানিয়ে বাড়ি চলে যাচ্ছে।
আর কিছুদিন বাকি আছে সরস্বতী পুজো, তাই আমি মা চলে যাবার পরে যাচ্ছিলাম একটু পার্লারের দিকে, একটু আইব্রো করব আর মুখের হেয়ারগুলো রিমুভ করব। চলো, আমার এখন মুখটা দেখো কীরকম হয়ে আছে। এরপর চলো পার্লারে গিয়ে দেখাই আমি কি করছি। আর আরও একটা কথা, পার্লারে আমি যে পার্লারে যাচ্ছিলাম সেটা আমার বাড়ির খুবই কাছে। পার্লারটার নাম হলো সৃষ্টি লেডিস বিউটি পার্লার। আমি এখানে আইব্রোটা করে নিচ্ছি, আর যে করে দিচ্ছে এই হলো পার্লারের দিদি, ওর নাম হলো কবিতা দি। আমরা সম্পর্কে যা হই, একদমই পাশেই পার্লারটা আমাদের। আইব্রো করতে কিন্তু খুব লাগে, কিন্তু তারপরেও করা হয় কারণ একটু সুন্দর দেখাবে। সব মেয়েরাই এটা করে থাকে। এই দেখো আমার মুখটা কত সুন্দর লাগছে, তাই না? আমি পার্লার থেকে চলে এসেছি, দেখো আমার মুখটা পুরো পরিষ্কার হয়ে গেছে। কেমন লাগছে আমাকে বলো। আর একটা কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।